সবচেয়ে সৎ ব্যবসায়ী যিনি মানুষের মধ্যে প্রসিদ্ধ ছিলেন তাহেরা, পবিত্রা নামে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিশাল ব্যবসা ছিল মক্কায়। তিনি লোক দিয়ে ব্যবসা বাণিজ্য করাইতেন। ব্যবসার মাল সামনে নিয়ে যেত লোকেরা, আবার নিয়ে আসতো। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার কথা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার দায়ভার দিলেন যে আপনি আমার ব্যবসা করেন, আমি দেখি আপনি কেমন ব্যবসা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করলেন। তিনি দেখলেন যে ইতিপূর্বে যারা তার ব্যবসায়িক মাল নিয়ে যেত তারা যেমন লাভ আনতো, এর থেকে কয়েক গুণ বেশি লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। তখন তিনি আল্লাহ রাসূলের সাথে একজন লোককে দিয়েছিলেন দেখার জন্য, দেখাশোনা করার জন্য, খাদিম হিসাবে, মাইসারাকে জিজ্ঞেস করলেন যে মাইসারা, এর আগেও তো আমি বহুত লোককে সামনে পাঠাইছি ব্যবসায়িক পণ্য দিয়া, কিন্তু এমন কি কাজ তিনি করলেন যে কাজের কারণে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে? তুমি বলো তো। আরবের মক্কার লোকেরা তো তার সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু তুমি তো তার সাথে ছিলে, তুমি কি দেখছো বলো। মাইসারা কি চমৎকার কথা বলতে দেখি তো শুনেন, আমি এই লোকের সাথে পুরো সময় ছিলাম, এত অবাক করা কিছু ঘটনা দেখছি যা ইতিপূর্বে আমি কারো থেকে দেখি নাই। মাইসারা নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে, তো আমরা যখন সামনে যাইতেছিলাম, মরুভূমি এলাকা পাড়ি দিচ্ছিলাম, গরমে রৌদ্রে অন্যরা অতিষ্ঠ, কিন্তু আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো রাসূল হয় নাই, মুহাম্মদ বলতেছে, আমি দেখলাম যে তার উপর আকাশ থেকে মেঘ খন্ড এসে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আকাশে থাকার কারণে আমার উপর কোনো রৌদ্র, কোনো কষ্ট, এমন কোনো কিছু লাগে নাই। শুধু এতটুকু না, আমরা যেতে যেতে এক পাদ্রীর কাছে গেলাম। পাদ্রী তাকে দেখে সাথে সাথে বুকে ধরায় ধরলো, জিজ্ঞেস করলো আপনি কে, কোত্থেকে আসছেন। সবকিছু জানার পরে পাদ্রী নিজে নিজে বলতেছে তিনি তো হলেন এমন লোক যার ব্যাপারে তাওরাতের মধ্যে আসছে তিনি হবেন শেষ নবী। সুবহানাল্লাহ। মাইসারা নিজের কানে কথা শুনছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছেন। আচ্ছা, এতটুকু তো বুঝলাম, কিন্তু ব্যবসায় দ্বিগুণ লাভ হওয়ার কারণটা কি? আমি দেখলাম তিনি যখন ব্যবসায়ী পণ্য কারো থেকে কিনে মিথ্যা কথার আশ্রয় নেয় না, একদম সত্য সাদা মাথা কথা বলেন, এবং যখন বিক্রি করে তখনও মিথ্যা কথা বলেন না, একদম সুন্দর সাদা মাথা সত্য কথা বলতেছেন। কিন্তু আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে দেখলাম তার চোখের মধ্যে এমন একটা মায়া কাজ করতেছে, এই মায়ার ফলে যে ব্যক্তি তার কাছে মাল বিক্রি করে কম দামে বিক্রি করে, আর যে ব্যক্তি তার থেকে মাল ক্রয় করে নেয় কয়েক গুণ বেশি দামে মাল ক্রয় করে নেয়। সুবহানাল্লাহ। কারণ সামনে ব্যবসার সিস্টেম ছিল ওই দেশ থেকে মাল ক্রয় করা, আবার ওই দেশের মধ্যে কি করা, বিক্রি করা, টাকা পয়সা নিয়ে যেত, স্বর্ণ রূপা মুদ্রা ছিল, এগুলো নিয়ে যেত। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে, চোখের মধ্যে আমি এমন একটা মায়া দেখছি যে মায়ের কারণে যারা রাসূলুল্লাহর কাছে মাল বিক্রি করে তারা কম দামে রাসূলুল্লাহর কাছে বিক্রি করে, আর যারা রাসূলুল্লাহ থেকে মাল ক্রয় করে তারা অনেক বেশি দামে মালটা ক্রয় করে নিয়ে যায়, কেউ কোনো কথা বলেন। আল্লাহর রাসূল এই সব ব্যবসা করার কারণে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু খুশি হয়েছেন, লাভ দিবেন তা না, আল্লাহর রাসূলের উপর খুশি হয়ে তিনি তার খালাকে দিয়ে প্রস্তাব পাঠাইছেন বিবাহের। সুবহানাল্লাহ। তখন তিনি চিন্তা করছেন যে এমন একজন লোক আমার দরকার যে আমার ব্যবসাকে দেখাশোনা করবে এবং আমার সবকিছু সে ঠিকঠাক রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসছেন এবং তার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আগে খাদিজার সম্পত্তি নিয়ে আলোচনা ব্যবসা করতে গেছেন, সম্পত্তি ছিল কার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর আল্লাহ রাসূলের সততার কারণে এখন সমস্ত সম্পত্তি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সততার যে পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখাই দিয়ে গেছেন। সৎ থাকেন, সৎ ব্যবসা করেন, পুরস্কার দেওয়ার মালিক কে? আজকে না হোক কালকে হোক, কালকে না হোক পরের দিন হোক, আল্লাহ দিবেনই দিবেন। মাঝে মধ্যে পরীক্ষা হয়, দেখবেন লাভ হইতেছে না, কাস্টমার আসতেছে না, বেচা হইতেছে না, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে লস যাইতেছে, আল্লাহ আপনাকে এইভাবে দিতে দিতে পরীক্ষা করতে করতে দেখে যে আপনি কতক্ষণ ধৈর্য ধরতে পারেন। আপনি এখন চূড়ান্ত সীমা পর্যন্ত ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেনই দিবেন।